সকাল সকাল আদিকে রেখে কোথায় যাচ্ছি তোমরা এটাই ভাবছো তাই না? আদিকে তার মিমির কাছে রেখে আমি আর আদির ছোট মিমি মিলে যাচ্ছি বাজারে। হ্যাঁ, আজকে হচ্ছে মাদার্স ডে, তাই মাদার্স ডেতে প্রত্যেকবার তো কেক কেটে মাকে উইশ করি আর কিছু না কিছু একটা দিই, তাই ভাবছি এইবার আর কেক না কেটে কিছু একটা ভালো জিনিস উপহার দেব। আর তার জন্যই আমরা দুজনে চললাম রাস্তা দিয়ে একদম সুন্দর একটা গিফট নেওয়ার জন্য। এবার আমরা এখনও ডিসাইড করিনি মাকে কি গিফট দেওয়া যায়। তারপরে স্টেশনের কাছে এসে দেখছি ট্রেন ঢুকছে। কতদিন পরে আমি ট্রেন দেখলাম। এইবার তোমরা ভাবছো যে আমি অতদিন পরে ট্রেন দেখার কথা কেন বলছি, ট্রেন এমন দেখার কি, এটাই তো ভাবছো তোমরা। হ্যাঁ, কারণ আমার ছেলেকে রেখে আমি কোথাও যেতে পারি না। ছেলেকে রেখে কি করব বলো? ছেলে তো এখনও তোলা খাওয়াই শেখেনি। সেই প্রেগনেন্ট থেকে শুরু করে ছেলের এখন 6 মাস পূর্ণ হয়ে 7-এ পড়ে গেছে। ছেলেকে রেখে আর বাইরে ঘুরতে যাওয়া তো দূরের কথা, এই যে বাজারে এসে যে বসেছি মানে একটা গিফট কিনতে, তাও টেনশান রয়েছে ছেলে কি করছে বাড়িতে। এসে দেখছি মা ছেলেকে নিয়ে রান্না করছে। আর মার কোলে কেন এরকম মা বসে রান্না করছে আদিকে নিয়ে, কেন জানো? কারণ আদি নিচে শুতে চাইছে না, তাই মা একটু কোলে নিয়েছে কিছুক্ষণের জন্য। আর এখানে কিন্তু মার রান্না অলরেডি অনেকটাই হয়ে গেছে, শুধু চিকেনটা কষাচ্ছে, ওটা জল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর আমার বাচ্চাটা দেখো কত শান্ত হয়ে চুপচাপ রয়েছে মায়ের কোলে। এত শান্ত বাচ্চা তোমরা কোথাও দেখেছো? কারো এরকম শান্ত বাচ্চা আছে? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার বাচ্চাটা কিন্তু খুব দুষ্টু, এরকম এখন রয়েছে, তাই এখন রান্না দেখছে, মায়ের কোলে আছে, তাই শান্ত। আর এখানে দেখো তোমাদের বলছিলাম যে মায়ের জন্য একটা গিফট নেবো, আর এই দেখো মোমবাটিকে একটা শাড়ি নিয়েছি মায়ের জন্য। আর এই শাড়িটা মায়ের খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছিল, কিন্তু একটাই প্রবলেম, এই শাড়িতে একটু দাগ ছিল। কিন্তু মার এতটাই পছন্দ হয়েছে শাড়িটা যে মা আর বললো আমি চেঞ্জ করবো না, তাই রেখেই দিলাম। তারপরে কি সোজা ড্রয়িং ক্লাসে চলে আসলাম। আর আমার স্টুডেন্টকে তোমরা তো সবাই চেনো, ও ইশারায় কথা বলে, কারণ ও আমাদের মধ্যে কথা বলতেও পারে না, শুনতেও পারে না, তাই ইশারায় ও কথা বলে। আর শ্রীকৃষ্ণকে আঁকতে ও যে কত ভালোবাসে সত্যি। ও শুধু এটাই মানে প্রত্যেকটা আঁকার পরে এটাই বলে যে আমাকে একটা কৃষ্ণ আঁকা দিও, তাই ওটা দিয়ে দিয়েছিলাম ওকে। আর তারপরে কি সোজা বাড়ি চলে আসলাম। এসে দেখো রাত 11টা বাজে আর আমার ছেলের চোখে একটুও ঘুম নেই। তার বাবার সঙ্গে দেখো খেলা করছে, ওর বাবা এরকম করছে আর ও হাসছে। আর এরকম কার কার বাড়িতে বাচ্চা আছে যে রাতের পর রাত জেগে থাকে আর ঘুম আসে না, এরকম রাতে তার বাবার সাথে খেলে? আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ভিডিও কারা কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই সেটা জানিও। আর কার বাচ্চা এরকম দুষ্টু সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। হ্যাঁ, আজকে বুঝতে পারছি জানো তো মা আর বাবার মর্মটা কী। আমাদের জন্য আমার মা বাবাও এরকম কত কষ্ট করেছে তাই না? দিনের পর দিন জেগেছে, রাত জেগেছে, কত কষ্ট করে আমাদের মানুষ করেছে। তাই মা বাবা সবসময় একটা কথা সবাইকে বলে যে বড় হলে বুঝবি মা বাবার ভালোবাসাটা কী। আজকে বাবা মা হয়ে বুঝতে পারছি যে হ্যাঁ, একটা মা বাবার কতটা অবদান থাকলে আমরা আজ এত বড় হয়েছি। আমরা মাঝে মাঝে মা বাবাকে বলে দিই যে তোমরা আমাদের জন্য কি করেছো, আজ বুঝতে পারছি মা বাবা কী করেছে আমাদের জন্য। চলো আজকের ভিডিওটা এইটুকুই, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।